7 নাম্বার এমসিকিউটা এমন। 6 নাম্বার এমসিকিউ নিয়ে পরে আমি আলাপ করব না, আমি যদি এটার মানে অ্যানসারটা পাই তোমাদের জানাচ্ছি। 3x + 2/x, এটাকে স্প্লিট করলে কত হয় বলো? 3 + 2/x। এবার গুণ মানে পাওয়ারের যোগ, লিমিট শুদ্ধ আলাদা আলাদা করো। দেখো তো লেখা যায়? এটা হলো 1। জি ভাই। আর ভাইয়া এইটার মনে হয় আমি একটা শর্টকাট শিখাইছি, e টু দি পাওয়ার mn, বুঝছো? এভাবে বুঝছি স্যার। পাঞ্জাবির 2-3 সিকিউ সিকিউ। আচ্ছা, এমসিকিউ এর প্রবলেম আছে কিনা শেষ করে নেই আগে। আর কারো কি এমসিকিউ এর প্রবলেম পাইছো? ভাইয়া আরেকটা কোশ্চেন করি। f(x) = 1/x, এটা কোন বিন্দুতে বিচ্ছিন্ন? কোন বিন্দুতে বিচ্ছিন্ন হবে? x = 0 তে। x 0 হইলে কি হয়? ইনফাইনাইট ভাইয়া, তাহলে ওই বিন্দুতে বিচ্ছিন্ন। ভাইয়া 6 এর অ্যানসার পাইছি, কিন্তু কিভাবে করছে বুঝি নাই। এইটাই তো আমি বললাম, ছবি আমি পাঠাই অ্যানসার পাইছি -7 উত্তরটা আমিও পাইছি। কেমনে হইলো এটা বুঝতেছি না আমি, মানে কিভাবে করছে নিয়মটা বুঝতে কেমনে পারছি হইছে না। দিছে, কিন্তু কি করছে বুঝি নাই। ছবি পাঠাই তাই আপনাকে? তাও পাইছো? হ্যাঁ হ্যাঁ, ছবি মেসেঞ্জারে? পাঠাই দিও তাহলে। আমি হ্যাঁ আশা করি তাহলে আমি বুঝতেছি। স্যার ওই Okay. বিচ্ছিন্নতা বুঝি নাই। মানে যেইখানে মানটা বসাইলে x এর মানটা ইনফাইনাইট হয়, মানে y এর মানটা, x 0 বসাইলে কি y এর মান ইনফাইনাইট হয়। মানে সিম্পল কথা হইলো x এর ভিন্ন ভিন্ন মান বসায়া y এর মানটা বের করে তারপরে গ্রাফ আঁকো না। এখন x এর মান যদি 0 হয় তাহলে y এর মান কি হবে? কবি নীরব হয়ে গেল না? জানি না x এর মান 0 হলে y কত, ওইটাকেই বিচ্ছিন্ন বলা হয়। মানে x এর কোনো মানের জন্য y যদি অসংজ্ঞায়িত হয় তাহলে ফাংশনটা ওই বিন্দুগুলোতে বিচ্ছিন্ন হয়। বুঝতেছো সবাই? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি ছবিটা দেখবো না, দেখে জানাচ্ছি। আর কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু বলো। ভাইয়া গ্রুপে দিছি। শীটের 5 নাম্বারটা পাঞ্জাবি। আচ্ছা ঠিক আছে, পাঞ্জেরি স্যার 5 পাঞ্জেরি নাম্বার। 1 3 বুঝাই দেন। ওকে ওকে, পাঞ্জেরি পাঞ্জেরি টেস্ট পেপারের 5 নাম্বার। ভাই আরেকটা কোশ্চেন করব? হ্যাঁ হ্যাঁ বলো বলো। এমসিকিউ ভাইয়া 5 নাম্বার। হ্যাঁ হ্যাঁ ভাইয়া ও এমসি, হ্যাঁ বলো কোশ্চেনটা বলো ভাইয়া। ভাই ওটা হচ্ছে হ্যাঁ, f হ্যাঁ। প্রাইম nx, ভাই f হ্যাঁ। প্রাইম nx = f প্রাইম x, তাহলে ভাই এটা রেজাল্টটা কি হবে? এইটা ইকুয়াল টু এইটা, এটা মানে এটা আছে জি ভাই কি f বের করতে প্রাইম x, বলছে? তাহলে হ্যাঁ ওইটাও f প্রাইম x। ওইটাও প্রাইম, হ্যাঁ তাহলে ভাই কি এটা চাইছে? সমান কি এটা সমান কি হবে ভাই? হবে? মানে f প্রাইম, এটা f প্রাইম। ভাই অপশনগুলি বলবো? হ্যাঁ হ্যাঁ বলো। মানে ফাংশনটির জন্য মানে f প্রাইম nx = f প্রাইম x। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো ফাংশনের প্রশ্ন, ইররিলেভেন্ট না। ভাই কোনো ও আচ্ছা, ফাংশন প্রাইম আছে, হ্যাঁ দেয়া নাই। হ্যাঁ হ্যাঁ ddx। হ্যাঁ হ্যাঁ বলো বলো কি আছে অপশনগুলো, কি আছে? ভাই অপশন একটা হচ্ছে 5e⁻x, তারপর হচ্ছে sin x, তারপর ln x, তারপর হচ্ছে ax² + bx+। 5e⁻x sin x আর কি? তারপর ln x ln x, হ্যাঁ আর এটা হবে উত্তর। ax² + এটা bx+। হবে উত্তর, এটা হবে উত্তর। কেন বলো দেখি, ক্লাসে কেউ বুঝছো কিনা আমাকে বলো। এটা হবে উত্তর। জি গত ভাই, ওই ক্লাসে আমি উপরের এটা 5টা নিচের 5টা কাটাকাটি চলে হ্যাঁ যায়। হ্যাঁ আমি তোমাকে এই কথাটা লাস্ট ক্লাসে বলছি, মনে আছে তোমাদের? যে ভাইয়া ln x, ln 2x, ln 3x যাই হোক এগুলাকে ddx করলে 1/x ই হয়, তাই না ভাইয়া? জি ভাইয়া। এই কারণে অ্যানসারটা
ln x হবে জি বুঝছো ভাইয়া 1/x হয়। যে প্রশ্নটা করছো লাস্ট ক্লাসে বলছিলাম। হ্যাঁ, আর কি প্রবলেম বলো? এমসিকিউ 5 বলছিলা কে জানো? আমি একটু সলভ করে দিচ্ছি। এরা সবার প্রবলেম সলভ করবো, একটু কষ্ট করে যদি সবাই প্রবলেম গুলো বলো আমি চেষ্টা করবো। হ্যাঁ, আরেকটা জিনিস আমি সিদ্ধান্ত নিছি, কোশ্চেনটা পুরা শীট এবং মডেল কোশ্চেন থেকে করব, তাইলে তোমরা এগুলো পড়ো, সলভ করা হয়ে যাবে বুঝছো? মানে স্যার এমসিকিউ 8 দুইটা নাম্বারটা একটু দেখা দিয়েন। শুনো, হ্যাঁ ঠিক আছে, এমসিকিউ 8 পাঞ্জেরি। ওকে, লেকচার থেকে একটা কোশ্চেন দিব, পাঞ্জেরি থেকে একটা, আর মডেল কোশ্চেন থেকে দুইটা, 4টা থেকে 3টা দিতে বলবো সাবজেক্টে, বুঝছো? অবজেক্টিভও তাই, 10টা দিব হচ্ছে টেস্ট পেপার থেকে আর 10টা মডেল কোশ্চেন থেকে। সলভ ভাইয়া করো ভালো মতো, বলো। ভাইয়া এটা কি ই টু দি পাওয়ার mn এর সূত্র এনেছেন না, মানে এই যে লিমিটের ম্যাথটা হ্যাঁ, হ্যাঁ। 5 ইনটু যে mn? হ্যাঁ 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 ওকে। এমসিকিউ 5 আর সরি 6 আর 8 দেখতে চাইছো তোমরা? একটু দেখাই দাও। 5 বলছিলাম মনে হয় না কেউ একজন? জি ভাইয়া। ভেড়া, এই 5 আর 6 এর কনসেপ্ট তো একই, মানে না 5 নাম্বারটা সোজা, 5 নাম্বারটা ইজিলি পারা যায়। 5 নাম্বারটা হইলো 3 টু দি পাওয়ার x দ্বারা লব আর হরকে ভাগ কর, কত হয় আমি একটু দেখাই দিই। একটু কোশ্চেনটা বলো তো ভেড়া, কত হয়? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3 to the power x plus x 1 plus 1, minus হ্যাঁ হ্যাঁ minus 3 inverse x আচ্ছা, তারপর আর হরে কি by আছে? 4 into 3 to the power x হ্যাঁ plus মাইনাস 3 3 inverse ইনভার্স x. x। জি স্যার। ওকে, এবার আমাকে বলো 3 টু দি পাওয়ার x আর 3 টু দি পাওয়ার মাইনাস x, এই দুইটা আছে, তুমি লব আর হরকে 3 টু দি পাওয়ার x দ্বারা ভাগ করো, সবগুলিকে 3 টু দি পাওয়ার x দিয়ে ভাগ করো, বলো কত হয়? এমন হয় কিনা আমাকে একটু জানাও। 3 টু দি পাওয়ার x দিয়ে ভাগ করছি লব আর হর, সবাই কি বুঝতে পারো? জি ভাইয়া এরকম। তাতে জি ভাইয়া তাতে এই 3 টু দি পাওয়ার মাইনাস 2x কে লেখা যায় না 1 বাই 3 টু দি পাওয়ার x হোল স্কয়ার, 1 বাই 3 টু দি পাওয়ার x হোল স্কয়ার। এবার বলো x এর জায়গায় ইনফিনিটি বসাইলে 3/4 আসবে না রেজাল্ট? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া 3/4। ওকে, 8 নাম্বারটা জানতে চাইছো, কি দেখাই দেই, অনেকে হয়তো পারছো। 8 নাম্বারের অ্যানসার ভেড়া, এটা ই দিয়ে করবা, লা হসপিটাল ভেড়া, বুঝায় বলি। অনেক সময় মুখে বললে হয় কি, মানে অনেকে বুঝতে পারে না, মানে এই কারণে লিখে দিই। এই অবস্থায় আমি y এর মান 0 বসাইতে পারতেছি না, কারণ 0 বসাইলে ln 1 0 হয়ে যায়। তাহলে লা হসপিটাল নিয়ম অনুযায়ী একবার ডিডি করো, উপরে হয় হচ্ছে 2 e টু দি পাওয়ার মাইনাস 2y আর নিচে হয় 1/1 প্লাস y। এবার বলো y এর জায়গায় 0 বসাইলে কত হয়? উপরে নিচে দুই জায়গায় অন্তরজ করছে, 2/1 বুঝছো নাকি? জি স্যার। ওকে, আর কোনো প্রবলেম আছে ভাই? টেস্ট পেপারে কি আর কোনো প্রবলেম আছে জানো? স্যার পাঞ্জেরির 1-এর 3 সিকিউটা। আচ্ছা ঠিক আছে, পাঞ্জেরির 1-3 নাম্বার সিকিউরিটি ঠিক আছে। ও ভাইয়া আচ্ছা, আমরা যে এটা পরীক্ষা এটা দিব এটাকে বুঝি নাই, পরীক্ষা যেটা দিবা সেটা এই যে অফলাইনে দেওয়ার দরকার নেই, এটা অনলাইন পরীক্ষাই হোক, খাতাটা আচ্ছা জমা আচ্ছা দাও অবশ্যই। আর খাতা কোথায় শোনো দিব, মানে তোমার, সিদ্ধেশ্বরী ব্রাঞ্চে দেওয়া যাবে? হ্যাঁ 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 দেওয়া যাবে, আমরা সময়টা দিব। আরেকটা বিষয় হচ্ছে তোমরা প্রথম পরীক্ষাটার খাতা নিয়ে যাবা যখন সেকেন্ড পরীক্ষাটার খাতা জমা দিবা, বুঝছো সবাই? বুঝছি ভাইয়া। ওকে, এই অঙ্কটা দেখাই দিই। জি, এটা মনে হয় ওই ব্যাচে একটু দেখাইছিলাম, তারপর আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। জি অফ এক্স কত হবে একটু কষ্ট করে বলো।
g of x u to the power 4 minus 2 না by না না 3 x to the power 4 x to the মাইনাস power 4 minus 2 by 3 x x cube cube minus 2x square plus 2x. আচ্ছা তো g prime x equal to 0 বসাইতে হয় 4x cube minus x square minus 4x plus 2 গুরুমান লঘুমানের জন্য বা চরম মানের জন্য আমরা সবাই জানি g prime x equal to 0 এটা যদি 0 বসাও দুই একবারে যেটা হয় যারা একটু ভুল করছি এটা 2x স্কয়ার হবে দুই কমন নিয়ে কাটা যায় আমি আর ক্যালকুলেশন করলাম না ভেরা x এর তিনটা মান আসবে শোনো প্লাস মাইনাস -1 1 plus 1 আর half হাফ এই তিনটা মান আসে ভেরা ভেরা তোমরা কি নরমালি উৎপাদকে বিশ্লেষণ করতে পারবা ক্যালকুলেটর স্কয়ার দিছি সবাই? সমস্যা নাই না না ভেরা সমস্যা না আছে স্যার করছি ক্যালকুলেটর ওকে আমাকে বলছে এই ব্যবধিতে গুরুমান লঘুমান বের করতে এইটা মানে কি বলতো এটা মানে হলো x এর মান -1 থেকে 2 এর মধ্যে তাহলে বলো এই যে তিনটা মান আসছে এর মধ্যে -1টা কি আমি নিতে পারবো না ভাইয়া না ভাইয়া না তাইলে উত্তরটা হবে একটা x এর মান একটা হাফ আর একটা 1 এই দুইটা নিয়ে কাজ করবা তাহলে একটা গুরুমান আর একটা লঘুমান বুঝছো আমার কথা -1টা বাদ হয়ে যাবে কারণ এটা রেঞ্জের বাইরে চলে গেছে ভাইয়া বুঝছো? একটু আরেকবার বলেন হাফ আর ওয়ানের বিষয়টা। x এর তিনটা মান হচ্ছে +1 এটা -1 এটা হাফ বলছে x এর মানটা -1 এর থেকে বড় হইতে হবে 2 এর চেয়ে ছোট হইতে হবে তাইলে -1 হবে না বুঝছি -1 ইকুয়াল টু হবে না কারণ এখানে -1 এর চেয়ে বড় বলছে বুঝছো তাইলে তিনটা মান হইছে তাহলে আমার ব্যবধি অনুযায়ী মান হবে দুইটা তাহলে তুমি এই দুইটা নিয়ে কাজ করবা -1 এর বাদ দিবে বুঝছো তার মানে কি শুধু লঘুমান আসবে কেন ভাইয়া দুইটা মান আছে না দুইটা মান আছে না একটার জন্য গুরুমান একটার জন্য লঘুমান আসবে এখন বলবা যে ভাইয়া তিনটাই যদি হইতো তাহলে দুইটার জন্য হয়তো গুরুমান আসতো একটার জন্য লঘুমান কিন্তু গুরুমান লঘুমানটা সেম বুঝাইতে পারছি জি ভাইয়া যার জন্য এটা বুঝাইলাম সে 5 সেকেন্ড আগে লিভ করবে তাহলে আলটিমেটলি কোনো লাভই হইবে না একটু পরে জয়েন করে এসে বলবে ভাই আরেকটা বুঝাও তাহলে বলো দুই ব্যাচের পোলাপানরে ক্লাস করতে বলছি ক্লাস করতেছে 30 জন প্যাথেটিক তোমাদের মানে আসলে কি তোমরা হলো রেকর্ড দেখ ভাই মানে তোমাদের জন্য না ভালো করার কোনো দরকার নাই আসলে আমি অফলাইন ক্লাস শুরু কইরা রেকর্ড করা বন্ধ করে দিই পোলাপান দৌড়ায় দৌড়ায় ঠিকই আসে জায়গা এবার ভাইয়া ভাই ভাইয়া, দুয়ের তিন হ্যাঁ ম্যাকলরির হ্যাঁ। সূত্রটা কিভাবে ইউজ করবো একটু বলবেন? হ্যাঁ বলো ম্যাকলরির সূত্রটা কিভাবে ইউজ করবো ম্যাকলরিনের সূত্রটা কিভাবে ইউজ করবো দেখতে চাচ্ছ আচ্ছা একটু দেখাই হ্যাঁ বলো আর কি যেন স্যার বলে উঠলাম স্যার 2 নাম্বার কি e টু দি পাওয়ার mx দিয়ে করা যাবে নাকি x এর মানটা বের করতে হবে দেখে নিই। তোমরা এই টেস্ট পেপারে এত প্রবলেম বাইর করছো মানে আমি তো মনে করছি টেস্ট পেপারে কোনো প্রবলেমই থাকে 2 এর 3 নাম্বার ভাই এটা স্যার 2 এর ঢালটা 2 হচ্ছে infinity। হ্যাঁ কি হয়েছে এটা 2 এর 3 f of x ও দৃশ্যকল্প যারা এই অঙ্কটা করে দিছি কোন একটা গ্রুপে করে দিছি কোন গ্রুপে করে দিছি বল সম্বুধ নাকি রবিমঙ্গল ভাইয়া সম্বুধ। রবি মঙ্গলে হয়নি স্যার রবি মঙ্গলের সম্ভব। হয়নি তাইলে সম্বুধ ক্লাস কত নাম্বারে করে দিছি চিন্তা করে নিন নাম্বারটা বলে দিব এই অঙ্কটা করে দিছি মানে একই রকম অঙ্ক যদিও তোমরা করছো মানে f প্রাইম x করলে x এর মানটা a বাই b আসে বুঝছো সবাই ভাইয়া ই টু Normal দি অঙ্ক, মানে- mx এর মান b বাই a আসেন না
ই টু দি পাওয়ার হ্যাঁ mx এর মানটা b বাই a আসে, কারেক্ট। জি ভাইয়া। আর তুমি যে প্রশ্নটা করছো মার্জিয়া, তাই না? তুমি যে প্রশ্নটা করছো তার জি, উত্তর স্যার। হইলো x এর মান বের করবা না, ই টু দি পাওয়ার mx দিয়ে এই কাজটা চালাই দিবা, বুঝছো? ওকে স্যার, বুঝছি। আচ্ছা ভাইয়া 2 এর 3-এ না হ্যাঁ। ঢালটা ইনফিনিটি চলে আসে। হ্যাঁ হ্যাঁ, ঢাল ইনফিনিটি আসলে কি করবা বলে দিই। সাপোজ dy বাই dx ইনফিনিটি, ভয় পাবা না, y মাইনাস y1 dy বাই dx ইনটু x মাইনাস x1 না এরকম? জি ভাইয়া। এই dy বাই dx কে এই পাশে পাঠাবা পার্সেল কইরা। এবার বলো 1 বাই ইনফিনিটি মানে কত? 0। 0। তার মানে মনে রাখবা x ইকুয়াল টু x1 এটা কি ধরনের সরল রেখা বলো তো ভাইয়া? y অক্ষের সমান্তরাল। আর X y এর অক্ষের লম্ব। সমান্তরাল হইলে x অক্ষের উপরে লম্ব, এই কারণে তো ঢাল অসংজ্ঞায়িত আসছে। এই নিয়মটা ফলো করবা, বুঝছো আমার কথা? ভাইয়া dy বাই dx যদি আমরা 1/0 রাখি তাহলে কি কোনো প্রবলেম হবে? 1/0 কি বলছে তোমারে? 2/0 হইতে পারে না, 100/0 হইতে পারে না, মানে ইনফিনিটি ভাইয়া। সামথিং ডিভাইডেড বাই 0, মানে হরে লবে কি আমি জানি না, কিন্তু হর হইল 0। তাইলে তুমি করবা কি, এটারে 1/dy/dx = 0 চালাই দিবা, বুঝছো? কোনো মান বসাইতে যাও না। আচ্ছা ভাইয়া। মানে এই নিয়মটাই ফলো করবা। ইনফিনিটি আসলে ইনফিনিটির মনে রাখবা একমাত্র মেডিসিন হলো 1/∞ মানে 0। ইনফিনিটির আর কোনো মেডিসিন নাই। ওকে, আর প্রবলেম? দেখাই দিবেন? পাঞ্জেরির 9-3। জি ভাই। ওকে, দেখি। আরে তোমরা মানে এত জি মানে ভাইয়া, এটা প্রবলেম বিনয়ের সাথে বলো। থাক, আমি করাই দিব অবশ্যই, আমি আসি কি জন্য। এইটা কোন ব্যাচে যেন করাই দিছি, তারপরেও আমি একটু দেখাই দিচ্ছি। ওইটা করতে গেলে একটু সময় লেগে যাবে, বের করতে গেলে। ছোট যারা y হইল f of x equal to root 5 plus 4 cos x, তো বলো f prime x কত হবে? 1/√5 + 4 cos x। কিন্তু এটা কি x না, এটা -4 sin x। প্রশ্ন মতে কি এটা 0 না? f prime x 0। তো এটা ভাইয়া। ক্যালকুলেশন করলে এমন হয়। যারা অলওয়েজ যেটা মনে রাখবা, এটা তো আর গুণ করে শূন্য, sin x = 0 হয়। x এর মান 0 যারা আসে। হ্যাঁ, x এর মান না তোমরা 0 থেকে 2π রেঞ্জে বের করবা, 0 থেকে 2π রেঞ্জ। তো 0 থেকে 2π রেঞ্জে x এর তিনটা মান আসে, যারা একটা হলো 0, একটা পাই, একটা থিটা, বুঝছো? sin 0 আসে তিন জায়গায়, 0 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি। তার মানে এই বিন্দুগুলোতে গুরুমান বা লঘুমান বা চরম মান পাওয়া যাবে। তোমাকে কষ্ট করে আর অঙ্ক করতে বলে নাই, অঙ্কটা এখানেই শেষ, বুঝছো সবাই? অঙ্কটা কিন্তু এতটুকুই চাইছে যে x এর কোন কোন মানের জন্য চরম মান পাওয়া যাবে। সবাই আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন। ভাইয়া আর আমার কোনো একটা problem? কোশ্চেন। ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ ভাইয়া বলো, একজন একজন করে বলো। বলো বলো। ভাইয়া যে আচ্ছা ব্র্যাকেটের যে দিলেন, মানে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা কি হ্যাঁ। বোঝায়, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা কি বোঝায়, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, যে মানে খোলাবদ্ধ বদ্ধ ব্যবধি, ওই ব্র্যাকেট এরিয়াগুলো একটু বুঝিয়ে দেন তো, ভুলে গেছি। হ্যাঁ, এটা এটা দ্বারা বোঝায়, এটারে বলে বদ্ধ ব্যবধি, এটারে বলে খোলা ব্যবধি। প্রান্তীয় বিন্দু যদি মানটা না হয় তাহলে খোলা, আর প্রান্তীয় বিন্দুটা সহ যদি ব্যবধি বোঝায় তাহলে বদ্ধ ব্যবধি, বুঝছো? আবার খোলা ব্যবধিরে অনেকে উল্টা উল্টা থার্ড ব্র্যাকেটও দেয়। দুই ভাবেই হয়, ফার্স্ট ব্র্যাকেট হইলেও হবে, উল্টা থার্ড ব্র্যাকেট হইলেও হবে, বুঝছো? পরিষ্কার একদম? ফাইন। জি ভাই। ভাইয়া পাঞ্জেরির এবার 5-এর 2-এ একটু প্রবলেম হইছে। দেখি দেখি
5 এর 2 y এর সর্বোচ্চ মান, স্যার এটা পাওয়ার এটা? না? হ্যাঁ পাওয়ার, বান্দর নেমে আসবে না? এটা তো বইয়ের অঙ্ক। এই দেখো ln x টু দি পাওয়ার 1/x, তো বান্দর নামবে, বান্দর নামলে ln x বাই x, 1/x টা নেমে আসবে না? এবার পারবা? জি ভাইয়া। ln এর পাওয়ারে এবার তো সোজা, এটার উত্তর 1/e। এটা মনে হয় 2বার করছি, তাই না? জি ভাইয়া। মানে অবজেক্টিভ গুলা একটু মনে রাখো, এটা কিন্তু খুব কমন, মানে এটার অ্যান্সার। আর আরেকটা কথা, যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো মানে গ্রুপে বা ধরো যে মেসেঞ্জারে, এরা মনে রাখবা লন থাকলে লনের কি হয় বলতো, গুরুমান নাকি লঘুমান? লনের হয় গুরুমান, আর ই টু দি পাওয়ার এক্স এর হয় লঘুমান। মনে থাকবে সবার। আর চরম মান বলতে বুঝায় দুইটাই, মানে গুরুমান আর লঘুমানকে একত্রে এক্সট্রিম ভ্যালু বলে, মানে সর্বোচ্চ, এরপরে আর উঠবে না, এরপরে আর নামবে না, এই দুটাকে বলা হয় এক্সট্রিম ভ্যালু। অনেক ক্ষেত্রে ফাংশনের গুরুমান লঘুমান দুইটাই থাকে, অনেক ক্ষেত্রে যেমন লন আর ই টু দি পাওয়ার এক্স একটা খালি থাকে, গুরুমান অথবা লঘুমান একটা, আর অনেক ক্ষেত্রে গুরুমান লঘুমান থাকেই। বুঝছো সবাই? 3টা কেস। ভাইয়া আমি কি সবাইকে বোঝাতে পারছি? ছয়ের দুইটা ভাইয়া 5-এর কটা দেখাই দিয়ে। দিন। 5-এর ক পাঞ্জেরি? জি ভাইয়া। 5-এর কত সহজ। ভাইয়া পাঞ্জেরির ভেড়া, 3-এর একও একটু বলে দিয়েন। আচ্ছা ঠিক আছে। 5-এর ক হচ্ছে ভেড়া, উপরে sin x কে 2 sin x বাই 2 cos x বাই 2, আর হরে 1 প্লাস cos x কে 2 cos স্কয়ার x বাই 2 লিখে ভেঙে দিবা, x tan x বাই 2 হয়ে যাবে, তারপরে u v এর সূত্র দিয়ে ডিফারেন্সিয়েশন করবে। বুঝছো? জি ভাইয়া এবার পারবো। আচ্ছা কি বললাম? 3-এর 1, জি 3-এর ভাইয়া। 1, 3-এর 1 নাম্বার, এটা 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 তো মনে হয় পড়াই দিছি, কোন গ্রুপে তো অবশ্যই পড়াইছি, তা আমি তোমাকে একটু দেখাই দিচ্ছি, ছোট আছে। সম্পদ গ্রুপে করানো হয়েছে। হ্যাঁ সম্পত্তি হ্যাঁ, সমস্যা করেছিলেন। নেই, আমি একটু দেখাই দিচ্ছি। x tends to infinity 5 to the power x sin m by 5 to the power x, এটা বোধহয় আছে তাই না? যারা এটাকে ধরে দিবা y, m by 5 to the power x কে y ধরো, তাহলে 5 to the power x হবে কত? m by y। তো এবার প্রদত্ত রাশি, সরি, তো x tends to যদি ইনফিনিটি হয় y কত হবে বলো তো? এখানে ইনফিনিটি বসাও, y tends to হবে 0। তাহলে প্রদত্ত রাশির কি অবস্থা দাঁড়ায়? লিমিট y tends to 0, 5 to the power x মানে কত? m by y, আর sin m by 5 to the power x হবে sin y। তো m কনস্ট্যান্ট বাইরে আসলো, sin y by y কত হবে এটার ভ্যালু? 1 হবে। 1। m into 1 মানে m। হোপফুলি বুঝাইতে পারছি, তাই না? জি ভাইয়া। এটা বইয়েরই একটা অঙ্ক। বলো আর কোনো প্রবলেম কেউ খুঁজে পাচ্ছ? 6-এর 2। ভাইয়া, বলো বলো বলো। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো বলো। ভাই এই যে এখানে যে আমরা ধরে নেই y is equals to m divided হ্যাঁ, by হ্যাঁ, 5 to the power, ভাই হ্যাঁ, এটা হ্যাঁ। কখন আমি ধরে নিব? আমি বুঝাই বলি। ভেড়া, 1 নাম্বার হচ্ছে ত্রিকোণমিতি যদি থাকে, হ্যাঁ, তাহলে তুমি মনে রাখবা ত্রিকোণমিতি বলতে সাইন এবং ট্যান, সাইন এবং ট্যান যদি থাকে তাহলে তুমি ট্রাই করবা x টেন্ডস টু 0 রাখা। এখন x টেন্ডস টু 0 হলে সুবিধাটা কি? sin x বাই x মানে হয়ে যায় 1, ওই সূত্রটা, কিন্তু এইখানে তো sin x নাই, তাহলে তুমি কি করবা? তোমাকে তো প্রতিস্থাপন করতেই হচ্ছে, এই কারণে তুমি sin x যেহেতু নাই, তাহলে তুমি একটা sin y বানাও, এই কারণে আমি ভিতরেরটাকে y ধরে নিচ্ছি। আমি কি বুঝাতে পারছি? জি ভাইয়া। জি আর ভাইয়া। ভিতরেরটাকে যদি আমি ভাইয়া বলি, সবসময় তাহলে সাইনের ভিতরে যেটা থাকবে ওইটাই ওয়াই ধরবো ভাইয়া। মানে বিষয়টা হচ্ছে লিমিট যদি, মানে ধরবা কখন? যদি লিমিটটা পরিবর্তনের দরকার হয়, বলতো এখানে লিমিটটা পাল্টাইতে হবে না? জি ভাইয়া। জি ভাইয়া। তাইলে
তাহলে তাহলে তুমি তখনই ধরবা, আদারওয়াইজ ধরো x টেন্ডস টু 0 আছে, সেক্ষেত্রে কিন্তু আমি প্রতিস্থাপন না করে অঙ্কটা সরাসরি করার চেষ্টা করব। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। ত্রিকোণমিতি আছে, তাইলে লিমিটটা তুমি x টেন্ডস টু 0 করার ট্রাই করো। এটা হচ্ছে একটা মানে সংকেত আর কি। 6 এর 2 এর কথা বললাম বন্ধু, আমি একটু দেখে আসি। ছয়ের 2 এটা সোজা ব্যাপার। x স্কয়ার প্লাস 4y স্কয়ার ইকুয়াল টু 8, x অক্ষের উপরে লম্ব, তাহলে স্পর্শক x অক্ষের উপর লম্ব হইলে কি হয় ভাইয়া বলো? 1 বাই ঢাল হয় 0, ইনফিনিটি 1 বাই ঢাল, মানে অঙ্কটা আমি যদি একটু দেখাই দিই, x স্কয়ার প্লাস 4y স্কয়ার ইকুয়াল টু 8, ddx করলাম 2x প্লাস 8y dy বাই dx ইকুয়াল টু 0, তাহলে dy বাই dx হয় মাইনাস x বাই 4y। এখন একটা বক্ররেখার স্পর্শক যদি x অক্ষের উপর লম্ব হয়, x অক্ষের উপরে লম্ব, তার মানে ঢাল হচ্ছে tan 90, tan 90 হলো অসংজ্ঞায়িত, তার মানে dy বাই dx অসংজ্ঞায়িত। তাহলে বলো স্পর্শক x অক্ষের উপর লম্ব হলে সূত্রটা কি লিখবা? স্পর্শক x অক্ষের উপরে লম্ব, তার মানে 1 বাই dy বাই dx ইকুয়াল টু 0 বা মাইনাস 4y বাই x 0, দ্যাট ইজ y ইকুয়াল টু 0। বুঝাতে পারছি? জি স্যার। y যদি 0 হয় তাহলে x স্কয়ার ইকুয়াল টু 8, x হবে প্লাস মাইনাস 2√2। তাহলে এখান থেকে আমরা যা পাওয়া গেলাম 2√2, 0। এই হলো বিন্দুটার স্থান, বিন্দু দুইটা হবে আর কি। ভাইয়া পাঞ্জেরির 8-এর বলো। 1। পাঞ্জেরির 8-এর 1, হাতের 1 নাম্বার, এটা তো কোনো না কোনো ব্যাচে করাইছি আমি, যাই হোক স্যার একটা ব্যাচে মনে সম্বোধে হয় করাইছি। করাইছিলেন। আর সম্ভব না, এটা মনে হয় 2 ব্যাচেই করাইছি, কারণ এটা হলো আইডিয়াল কলেজে কোশ্চেনে বোধহয় আছে। না ভাইয়া স্যার আইডিয়া রবিবার করেছিলেন। ছিল, করায় দেন নাই ভাইয়া ভাইয়া। ভাইয়া আচ্ছা এই আমি ম্যাথটা দেখাই দিচ্ছি। a নেট টু a মানে সন্দেহ করলে হবে মানে হ্যাঁ 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 এমসিকিউ হ্যাঁ শর্টকাট দিয়ে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই তাই করব। x টু দি পাওয়ার 5/2 মাইনাস a টু দি পাওয়ার 5/2, x টু দি পাওয়ার হাফ মাইনাস a টু দি পাওয়ার হাফ। মানে বেসিক্যালি ফর্মুলাটা হচ্ছে তুমি লব আর হরকে x মাইনাস a দ্বারা ভাগ করে নাও। আর আমরা জানি লিমিটকে কিন্তু ডিস্ট্রিবিউট করা যায়, সো একবারে করে দিই। লিমিট x টেন্ডস টু a উপরে, লিমিট x টেন্ডস টু a নিচে। এরা ফর্মুলাটা হইলো, আমি যদি একটু মার্ক করে দিই, ফর্মুলাটা তোমরা মনে হয় লিখছো, n into a to the power n minus 1. হ্যাঁ ঠিক বলছো, n a to the power n minus 1। তো এখানে দেখো উপরে n কত, উপরে নিচে দুইটাই সূত্র হয়েছে। 5/2 উপরে হইলো 5/2 a to the power 5/2 minus 1 হলো 3/2, আর নিচে হবে হাফ, n এর মান হাফ, a to the power হাফ মাইনাস 1 হয় হচ্ছে মাইনাস হাফ, তাহলে উত্তরটা হবে 5a স্কয়ার। এই 2 কাটা যায়, ভাগ হইলে পাওয়ারে বিয়োগ, ক্যালকুলেশন করে দেখি। স্যার হাতের এক প্রথম নাম্বার লাইনের অঙ্ক। পরেই তো এই সূত্রটা ফেলা যায়। হ্যাঁ আমি বলি এটা একটু ঝামেলা আছে, তুমি রুট এক্স কে এক্স চিন্তা করতে হবে, তখন আবার সূত্রটাকে কিন্তু এই লিমিটটাকে ঠিক করা নিতে হবে। আমি কি বুঝাইতে পারছি? এরা ফর্মুলাটা এক্স দিয়ে, তুমি রুট এক্স দিয়ে সূত্র লিখতে হইলে তার ব্যাখ্যাটা দিতে হবে। বুঝছো আমার কথা? জি স্যার। মানে তুমি তুমি কি এক্স কে রুট এক্স ভাবতেছো, সেটা তো অনেক ক্ষেত্রে মানে অনেক মানে এটা হচ্ছে কি, আমিও এটা বলি কিন্তু অনেক মানে এটা কিন্তু নাম্বার কেটে দেয়, ফর্মুলাটা মানে এক্স এ, তুমি তো এখানে এক্সই লেখ। কিন্তু ওইভাবে করলে কি অ্যান্সার ভুল আসবে? ভুল আসবে না, অ্যান্সার ঠিক আছে। মানে আমি কোনো প্রবলেম দেখতেছি না, সারা প্রবলেম ফাইন্ড আউট করতে, বুঝছো? ওকে, আমাকে বলো আর কোনো প্রবলেম আছে কিনা। স্যার অন্তরক আর অন্তরক সহগ কি দুইটাই সেম কথা? হ্যাঁ ভাইয়া এক্স্যাক্টলি, হ্যাঁ বলো আর কি প্রবলেম।
কে যেন স্যার বলে উঠলা? আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিচ্ছি আর প্রবলেম নাই। এবার একটু বইয়ে যাব, বইয়ের সিকিউ গুলো একটু মিলাও। তোমরা কয়েকটা মানে প্রবলেম ফাইন্ড আউট করছো কিনা আমি জানি না, কতটুকু করছো। আমি কয়েকটা প্রবলেম বের করে রাখছি, আমি সেগুলো একটু দেখাই নিচ্ছি তোমাদের বই থেকে। ভাইয়া 26 নাম্বার সিকিউ। হ্যাঁ বলো বলো ভাইয়া। ভাইয়া বোর্ডে একটু মানে ওই যে দ্বিতীয় মানে ভাইয়া ডিফারেন্সিয়েশনের আচ্ছা ঢাল দ্বিতীয় ঢাল মানে আমি ওটা একটু তোমার দেখিয়ে দিবেন, ঢাল দিয়ে একবার দেখিয়েছিলেন যে। মানে এইটাই যে এইটা, এই সূত্রটা না এটা ডিফারেন্সিয়েশন না দিয়ে ভাইয়া। দেখায়। আচ্ছা ভাইয়া মানে ওই তাসিবা তুমি আমাকে পরে প্রবলেম গুলো বলবো, হ্যাঁ তোমার যেগুলো প্রবলেম আছে আমাকে আচ্ছা বলবো, সমস্যা নাই, আমি দেখাই দিব। তুমি দরকার হলে ইনবক্সে দাও আমাকে, আমি ছবি তুলে দরকার হলে পাঠাই দেব। ওকে, তো এবারে আসো 26 নাম্বার। 26 নাম্বার সিকিউটা পড়ো, আমাকে বলো ক নাম্বার পাবা না? জি ভাইয়া। ডিএস বাই ডিটি, ডিএস বাই ডিটি করবা, তারপরে 3 মিনিট আছে কিন্তু, মিনিটকে কি করতে হবে বলো? সেকেন্ডে নিব। সেকেন্ডে দিত। সেকেন্ডে, সেকেন্ড 180 সেকেন্ডে বসাবা কিন্তু। হ্যাঁ আচ্ছা, আমি খ আর গ নাম্বারটা দেখাই দিব, এই দুটো আমার কাছে আনকমন মনে হচ্ছে। tan inverse 4 root x by 1 minus 4x plus sin x to the power ln x, আমাকে একত্রে dt by dx টা বের করতে বলছে, বুঝছো সবাই? দুইটা অঙ্ক একত্রে মিলায় করতে বলছে। 26 নাম্বার সিকিউ এর খ, t equal to দেওয়া আছে tan inverse 4 root x by 1 minus 4x plus sin x to the power ln x। এরা এটাকে u আর এটাকে v ধরো। এখন আমাকে বলো dt by dx কত? du by dx plus dv by dx, এক নাম্বার ইকুয়েশন, বুঝছো সবাই? জি ভাইয়া। এবার আলাদা আলাদা করবা। এরা এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এটা বোর্ড পরীক্ষায় আসার পরে তোমাদের কারোর কাছে যদি নতুন বইয়ের এডিশন থাকে, এটা 9.4 এ অ্যাড করা হয়েছে, বুঝছো? এখন ইউ, মানে এমন না হয় যে তোমাদের পরীক্ষায় এমন অঙ্ক আসলো যেটা এর আগে কখনো আসে নাই, তোমাদের পরীক্ষায় আসবে, তারপরে পরের বছর এটা বইয়ে অ্যাড করা হবে, তখন বসে বসে কানবা। 2 into 2 root x 1 minus 2 root x whole square। পারি সবাই? বলো কাকে কি ধরবা? 2 tan inverse 2 root x ধরবো। রুট এক্স কে 2 কিছু root বলবো? x কে tan থিটা, tan tan থিটা, থিটা। তাহলে থিটা হইলো tan inverse 2 root x। চার্ট লিখে দিছিলাম মনে হয়, চার্টটা পাইছিলা তোমরা 9.4 এ, কি ফাংশন হইলে কি প্রতিস্থাপন করতে হবে মনে আছে? জি ভাইয়া। আমি একটু চার্টের মতো লিখে দিছি, তোমাদের মনে নাই? দেখো এবার মানটা বসায় দিই। কোন শীট যদি কেউ না পেয়ে থাকো, কোন জায়গায় মিস করছো, আমি বলছি মুখে, তাইলে আমাকে চাইতে পারো, আমার কাছে সবগুলাই আছে, দিয়ে দিব। মানে আজকে ক্লাসটা না সবার পড়া দরকার ছিল, কারণ এই প্রবলেম গুলা একটু সলভ করে নিলে ভালো হতো আর কি সবার। tan 2 থিটা, তাহলে tan ইনভার্স আর tan কাটা যাবে। আচ্ছা আজকের ক্লাসটা আমি ওই ক্লাস 15 হিসেবে মানে দুই ব্যাচই গ্রুপে আপলোড করে দিব না, দুইটা ব্যাচে দিতে। বাকিটা মনে হয় পারবা। du by dx কত হবে? tan ইনভার্স x কে dx করলে 1 by 1 plus x স্কয়ার, কিন্তু এটা কি x, এটাকে আবার ddx করলে কি হয়?
1/2 root x. না ভাইয়া রুট এক্স 2 by 2 root x। 2 রুট এক্স। মানে 2 তো বাইরে আসবে, রুট এক্স কে করলে 1/2 root x, তাহলে জি ভাইয়া। 2 2 কাটা, তাহলে অ্যানসারটা হবে উপরে 2 আর নিচে রুট এক্স ব্র্যাকেটে 1 + 4x। হোপফুলি বুঝছো। আমার মনে হয় ভেরা এটা করার দরকার নেই, আমার মনে হয় এটা তোমরা পারবা না। মানে এটাকে কি করতে হবে বলো তো, ভি ধরে লন নিতে হবে। সবাই কি বুঝতে পারো? জি ভাইয়া। চলকের পাওয়ারের চলক সেটা করে, মানে অঙ্কটা অনেক বড় হয়ে যাচ্ছে, ডিভি বাই ডিএক্স করবা, তারপরে তুমি ফাইনালি এখানে মানটা বসাবা। মানে ডিইউ বাই ডিএক্স আমি করে দিলাম, তোমরা ডিভি বাই ডিএক্স টা করে 1 নম্বরে মান বসাবা, তাইলে তোমার ডিভি বাই ডিএক্স টা যেটা চাইছে। ক্লাসে সবাই কি বুঝতেছো? এরা এই নিয়মটা থেকে পরীক্ষায় আসার কিন্তু উজ্জ্বল সম্ভাবনা আছে। কারণ কি, 4 নম্বরের প্রশ্নে কখনোই তোমাকে একটা ডিফারেন্সিয়েশন দিবে না। বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। তো এই কারণে 2 গ্রুপের অঙ্ক মিলায় দিতে পারে, তো এটা একটু খেয়াল রাখো। তো এরপরে আমরা গ নাম্বারটা দেখবো, খুব স্পেশাল একটা ম্যাথ, এটা করানোর জন্যই মূলত এই অঙ্কটা করানো। সবাই একটু দেখে নাও। গ নাম্বারে বলছে যে কোন একটা খামারের মুনাফা ফাংশন মানে পি অফ এক্স হচ্ছে 300 + 1200x - x²। তো দৃশ্যকল্প 1 এর আলোকে কি পরিমাণ উৎপাদন করলে মুনাফা সর্বাধিক হবে? মানে উৎপাদিত দ্রব্য এক্স এর মানটা বের করতে দিচ্ছে। খুব সিম্পল একটা ম্যাথ। তোমরা গুরুমান লঘুমান জানো, তো মুনাফার আমরা কি চাই বলো তো, গুরুমান নাকি লঘুমান? গুরুমান, গুরুমান। সর্বোচ্চ উৎপাদন। সর্বোচ্চ উৎপাদন তো এক্স, কিন্তু সর্বোচ্চ মুনাফা হলো পি অফ এক্স, দুইটা কিন্তু আলাদা। এই যে দেখো 26-এর গ বইয়ে পি অফ এক্স 300 + 1200x - x²। বেরা আমি আরেকটা জিনিস বলে রাখি, মুনাফা হচ্ছে সবসময় কস্ট, মানে রেভিনিউ মাইনাস কস্ট। 1200x হবে রেভিনিউ তো। মানে আয়, 1200x আছে। আচ্ছা বেরা, এইখানে যদিও সরাসরি মুনাফা ফাংশন দেওয়া আছে, অনেক সময় আয় ফাংশন দেওয়া থাকে আর ব্যয় ফাংশন দেওয়া থাকে। বলে যে মুনাফা সর্বাধিক কখন হবে, তখন মুনাফা ফাংশনটা বের করে নিবা, আয় থেকে ব্যয় বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে পি অফ এক্স বা প্রফিট অফ এক্স। বুঝতেছো সবাই? অনেকেরই ভ্রান্ত ধারণা হচ্ছে ইনকাম আর রেভিনিউ মনে হয় এক। এইটা কিন্তু ঠিক না ভাইয়া। রেভিনিউ হচ্ছে তোমার টোটাল যেটা, মানে তোমার টোটাল যত আয় হবে, আর ইনকামটা হলো ভাইয়া প্রফিট। সবাইকে আমার কথা বুঝতেছো? মানে তোমার আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পরে যেটা থাকবে প্র্যাকটিক্যালি সেটা হচ্ছে আমার, মানে সাপোজ ধরো এই মাসে আমরা কোচিং ঠিকঠাক করতেছি, তো কোচিং ঠিকঠাক বাবদ আমাদের সবার 1.5 লাখ টাকা করে খরচ হইতেছে। মানে 2টা কোচিং নিছি, অ্যাডভান্স দিতে হয়েছে। তারপরে আমরা তো ভালো যেন মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, জীবাণু টেবাণু না থাকে, এই কারণে আমরা প্রফেশনাল ওই যে সেবা XYZ ওইখান থেকে ক্লিনার আনছি। ক্লিনার এনে ওদেরকে দিয়ে পরিষ্কার করাইছি পুরা সবগুলা কোচিং। তো যাই হোক, মানে আমরা চেষ্টা করতেছি যেন সবাই সুন্দরভাবে ক্লাস করতে পারো। পাশাপাশি তোমাদের যদি মনে হয় আসলে কন্ডিশনটা এমন, অনেকে যদি বলে যে না আমরা অনলাইন ক্লাসই ভালো, আমি জানি না, কয়েকজনের হয়তো অনলাইন ক্লাসই পছন্দ হওয়ার কথা, যে অফলাইনের চেয়ে তো অনলাইনেই মনে হয় বেশি ভালো পড়া হয়েছে। তো তারা চাইলে অনলাইন কন্টিনিউ করতে পারো, বাসায় যদি অনেক দূরে থাকে, প্রবলেম ফেস করো, অনলাইন কন্টিনিউ করতে পারো, সমস্যা নাই। তো আমরা সেই অপশনটা রাখবো। তো এখানে বলো পি অফ এক্স কত হবে, সরি পি প্রাইম এক্স, এটা 0, 1200 - 2x। তো গুরুমান ও লঘুমানের জন্য বা সর্বোচ্চ মুনাফার জন্য পি প্রাইম এক্স কত হবে? 0। পি প্রাইম এক্স 0 বসাবা, মানে তো এখান থেকে এক্স এর মানটা পাওয়া যাবে, এক্স এর মান হবে 600।
বেসিক্যালি এটাই উত্তর, কিন্তু সর্বোচ্চ যে হবে সেটা তুমি কেমনে বুঝবা? পি ডাবল প্রাইম এক্স করবা, তাই না? এটা 1200 শূন্য হয়ে যায়, কত হয়? -2। বেড়া -2 লেস দেন 0। বেড়া বলো তো, লেস দেন 0 হইলে গুরুমান হয় না লঘুমান? গুরুমান। গুরুমান। x ইকুয়াল টু 600 হলে মুনাফা সর্বোচ্চ হবে। তার মানে আমাদের সর্বোচ্চ উৎপাদন বা x ইকুয়াল টু 600 এর বেশি উৎপাদন করলে যেটা হবে, মুনাফা আরো কমে যাবে। বুঝছো সবাই? জি ভাইয়া। তো সর্বোচ্চ মুনাফাটা যদি বের করতে বলে তখন কি করবা? এই x ইকুয়াল টু 600 তুমি এখানে বসাবা। সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। x ইকুয়াল টু 600 p অফ x এ বসাইলে সর্বোচ্চ মুনাফাটা পাওয়া যাবে। তো এরা পরবর্তী ম্যাথে চলে আসি একটু। স্যার খতে যে দেওয়া ছিল v সমান সমান sin x টু দি পাওয়ার ln x, ওইখানে কি ln দিয়ে করতে হবে? হ্যাঁ হ্যাঁ, মানে চলকের পাওয়ার চলক যদি থাকে তাহলে অবশ্যই লন নিতে হবে। মানে sin x এর পাওয়ার ln x আছে না, এটা চলক না, তাহলে উভয় পক্ষে ln v নিবা, তাহলে ln নিলে ln x ইনটু ln sin x এভাবে চলে আসবে। বুঝছো? তারপরে u v এর জি, সূত্র স্যার। দিয়ে করে ফেলবা। ফাইন। সো এবার আমরা 27 নাম্বারটাও একটু দেখবো। 27 নাম্বারেও কয়েকটা আনকমন প্রশ্ন আছে, আমি একটু ফাইন্ড আউট করছি। তোমরা এরপরেও যদি মনে হয় মানে আমাদের এরপরেও যদি মনে হয় যে আরো কয়েকটা প্রবলেম আমরা ফাইন্ড আউট করা বাকি আছে বা আমরা করি নাই। আচ্ছা, তোমরা একটা মানে রবিমঙ্গল ব্যাচে যারা আছো একটু মানে হ্যান্ড রেজ করো দেখি, রবিমঙ্গল ব্যাচে কারা কারা আছে এটা? 1 2 3। স্যার হ্যান্ড রেজ হচ্ছে না আমারটা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, 6 7 আমাকে সহ 7 জন বললাম, 8 জন বললাম। আচ্ছা যাই হোক, তোমরা যারা রবিমঙ্গলের ব্যাচে তারা শোনো মনোযোগ দিয়ে, লাস্ট যে ক্লাসটা হয়েছে এই সোম বুধের ব্যাচ 2 এর, হ্যাঁ হ্যাঁ হাত নামায় ফেলো, ব্যাচ 2 এর লাস্ট ক্লাসটা মনে হয় 14 নাম্বার হয়েছে। সেই ক্লাসটা একটু রেকর্ডিংটা দেখে নিবা। ওইখানে আমি বাড়তি একটা না দুইটা যেন সিকিউ করাইছি। সবাই আমার কথা স্যার বুঝছো? তারিখটা একটু বলেন তো। তারিখ হচ্ছে গত পরশুদিন। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 22 22 তারিখের তারিখ। ক্লাসটা। হ্যাঁ হ্যাঁ, 22 তারিখের ক্লাস, ব্যাচ 2 এর লাস্ট ক্লাসটা দেখলেই হবে। ব্যাচ 2 এর লাস্ট ক্লাস, ওইখানে আমরা এই যে এই বই থেকে বাড়তি দুটা সিকিউ করাইছি। আমি নাম্বারটাও বলে দিচ্ছি, আমি যেটা করাইছি সেটা হইল সেটা হচ্ছে 11 নাম্বার সৃজনশীলটা। 11 নাম্বার সৃজনশীল দেখো একটু, হ্যাঁ সবাইকে আমার কথা বুঝছো? বইয়ের মডেল প্রশ্নের 11 নাম্বার সিকিউটা করাই দিছি ওদের, এটা একটু দেখে নিবা। ফাইন, এবারে 27 নাম্বার সিকিউটা একটু দেখো। 27 নাম্বারে কি বলছে? এরা ক পারবা? x টু দি পাওয়ার x আমি দেখাই দিই, কারণ কি এইটা একটা ছোট্ট জিনিস তোমাদের মনে রাখতে হবে। এরা তোমাদের এমসিকিউ যখন পড়াইছি তখন বোধহয় এই নোটটা লিখে দিছি, আমি নাম্বার জানি না, কিন্তু এইটা বোধহয় লিখে দিছিলাম, তাই না? নোট ফর এমসিকিউ এর মধ্যে। জি ভাইয়া লিখে দিচ্ছিলেন। 11টা পয়েন্ট বা 12টা পয়েন্ট যেটাই হোক, এই সূত্রটা মুখস্থ রাখবা। সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। এবারে আসো 27। 27 এর ক দেয়া আছে y ইকুয়াল টু x টু দি পাওয়ার x, উভয় পক্ষে লন নিবা। তাহলে বলো কি নেমে আসবে? x টু দি পাওয়ার x। x টু দি পাওয়ার x। পুরো হ্যাঁ, x টু দি পাওয়ার x টাই নেমে আসবে। ln y x টু দি পাওয়ার x ইনটু ln x। এবার ddx করো uv, 1/y dy/dx, আর এটা হলো uv, এটা u, এটা v, u ddx of v
প্লাস ভি ডিডিএক্স অফ ইউ এক্স টু দি পাওয়ার এক্স কে ডিডিএক্স করলে এটা হয়, এটা মুখস্থ রাখবা। আশা করি সবাই বুঝছো। ওয়াইটাকে ওই পাশে পাঠিয়ে দিলে অঙ্ক শেষ। dy বাই dx হবে y x টু দি পাওয়ার x, এই দুটোর মধ্যে x টু দি পাওয়ার x কমন যায়, তাহলে হবে 1 বাই x প্লাস ln x ইনটু 1 প্লাস ln x। উত্তর। বইয়ের অঙ্ক তারপরে ওটা দেখাই দিলাম, কারণ এটা অনেকের কনফিউশন হয়, বুঝছো সবাই? জি ভাইয়া। ক জি নাম্বার স্যার। দেখো, ক নাম্বারে দেখো কি বলছে। ক নাম্বারে বলা হয়েছে যে f of ax into sin bx। আচ্ছা, f of x হচ্ছে e টু দি পাওয়ার x, যদি হয় তাহলে দেখা হচ্ছে y2 minus 2a y1 plus a square plus b square into y। তো এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, 9.6 এর, তোমরা জানো সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের। তো এটা একটু দেখা দিচ্ছে। 27 খ, y equal to f of ax into sin bx। f of x হচ্ছে e টু দি পাওয়ার x, তাহলে f of ax হবে e টু দি পাওয়ার x sin bx। এবারে আসো ডিফারেন্সিয়েট করি। আমাকে যেটা প্রুফ করতে হবে সেটা টপ কর্নারে লিখে রাখি, y2 minus 2a y1 plus a square plus b square into y সমান 0। এবার বলো যারা y1 কত হবে? এখানে y1, এটা u এটা v, a u e to the ddx power of v, এবার u ddx of v, sin x dx কে ddx করলে v cos dx হয়। সবাই কি বুঝতেছি? প্লাস v ddx of u, বলো তো কত হয় ভেরা? e to the a power e to the x power dx, a a e to the power x। ভেরা সবসময় মনে রাখবা যে e to the power x হলে না ইনস্ট্যান্ট ফ্ল্যাশব্যাক, মানে পরের লাইনে, মানে এখন একটু দেখো তো এই জায়গাটা একটু দেখো, যেটাকে আমি মার্ক করছি এটাকে কি লেখা যায় চিন্তা করে বল। এ বাদে বাকি দুটার গুণফল কি y না? ওয়াই। তার মানে এটা হলো এ ওয়াই। তাহলে এই এক বলের গরু এক পাশে আনো, y1 minus ay e to the power x cos dx। এবার ভাইরা বলো আরেকবার ডিফারেন্সিয়েট করলে কি হবে? y1 minus ay আরেকবার ডিফারেন্সিয়েট করলে কত হবে? ক্লাসে y2 minus a into y1। ভেরি গুড, y2 minus a into y1। আর ডানে এটা হলো u আর এটা হলো আমার v। তাহলে বলো ডিফারেন্সিয়েট করলে কি হবে? ক্লাসে থেকে পারো b a to the power x b square আগে এরা দেখো a e to the power x আর cos bx কে করলে হয় মাইনাস minus sin bx into b into b আর কি, মানে b sin bx একবারে। আর cos bx কে আলাদা করে লিখে এইটাকে dx করলে আবারও হবে a e to the power ax, তাই না? আমি কি বুঝাতে পারছি? ওকে, এবার ব্র্যাকেটের ভিতরে বাংলা গুণ করো। তুমি দেখো কোনো x কিন্তু প্রমাণে নাই, তার মানে সব ফ্ল্যাশব্যাকে যাবে। ab e to the power x cos dx। এবার ঠান্ডা মাথায় চিন্তা করে বলো ভেরা এইটা কত? y, তাই না ভাইয়া? e to the power x sin bx মানে হলো y। সবাই কি বুঝতেছি? জি ভাইয়া। মাইনাস বি স্কোয়ার ওয়াই। আর ভেরা এবার ফ্ল্যাশব্যাকটা একটু দেখো, এটা একটু দেখো, b e to the power ax cos bx এটা মানে কত? b e to the power ax into cos bx কত হবে? y1 minus y। সবাই কি বুঝতেছো? শেষের আগের লাইনটা একটু আবার বুঝাইলে ভালো হতো। এটা এটা এটা
না নাকি ভাই এইটা? শেষের আগের লাইনটা, হ্যাঁ এটা। বাংলা গুণ করে দিচ্ছি ব্র্যাকেটের ভিতরে, এই লাইন থেকে এই লাইনটা খুবই সোজা। আমার কথা হচ্ছে এই লাইনটা হয়তো বুঝতে সমস্যা হতে পারে, কিন্তু এইটা তো ভিতরে b ইনটু মাইনাস b স্কয়ার, b ও ইনটু হ্যাঁ a ভাইয়া, a ঠিক b। আছে ঠিক আছে। এবার আমাকে বলো এই জায়গাটা দেখো, e টু দি পাওয়ার x sin bx মানে হলো y, এটা y লিখছি। আর ভাইরা a b e টু দি পাওয়ার x cos bx আছে, a বাদে b ইনটু e টু দি পাওয়ার x cos bx মানে কি? y1 y1 minus y1 ay মাইনাস ay। ভেরি গুড। সো এটা আমরা লিখবো a ইনটু y1 মাইনাস ay। তো অঙ্ক হয়ে গেছে, এবার গুণ করে বামে নিয়ে আসো। মাইনাস ay1 প্লাস স্কয়ার y। তো y2 minus 2ay1 plus a square plus b square into y। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছে। সবাই কি বুঝছো ভেরা? জি স্যার। জি ভাইয়া। ভাইয়া ফাইন। সো আমাদের এটা হয়ে গেল। গ নাম্বারটা একটু দেখে নাও, গ নাম্বারটা মনে হয় করানো লাগবে না, কারণ এটা মনে হয় তোমরা পারবা। ভেরা গতে বলছে g of x by h of x এর মূল নিয়মে অন্তরীকরণ, মানে উপরে sec x নিচে tan x। বলতো ভেরা ভাগ করলে কত হয়? sec by tan? sin 1 by sin। না cosec 1 by cos sin by sorry cos by sin। 1 by sin। 1 by sin মানে cosec x। যারা মূল নিয়মে cosec x কে অন্তরজ করতে পারবা? জি ভাইয়া মানে আগে এটা বানায় নিলাম, বানায়া এইটাকে অন্য কোনো একটা আছে আরো x ধরে নিলাম, তারপরে এটাকে ডিফারেন্সিয়েট করবা। এই টাইপের মনে হয় একটা করাই দিছি আছে। আশা করি সবাই বুঝতে পারছো। তো ভেরা আমাকে একটু 28 নাম্বার এর ক নাম্বারটার অ্যানসার বলতে পারবা এমসিকিউ এর শর্টকাট হিসেবে? 28 এর ক এর অ্যানসার কত? 2 by 5। 2 by 5 2 by 5। বুঝছো? বুঝছো সবাই? জি ভাইয়া। মূল নিয়মে এই যে psi of x টু দি পাওয়ার n এর অন্তরীকরণ করো। psi of x হচ্ছে x, এটা দিয়ে এটা শেষ করবে, সিকিউ পার্টটা শেষ করবে। যারা x টু দি পাওয়ার n এর অন্তরজ পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 28 এর খ psi of x ইকুয়াল টু হলো n x, ধরি f of x হচ্ছে psi of x এর পাওয়ার n, মানে x এর পাওয়ার f। বলতে পারবা f of x plus h কত হবে? x plus h to the power n। x plus h to the power n। দ্বিপদী বিস্তৃতির সুবিধার্থে কোলা কি জানো? মানে এই প্রথম পদটাকে 1 বানাইলে না বিস্তৃতি করতে সুবিধা আছে। তো কষ্ট করে এইটাকে x টা কমন নিবা। এখন x তো আসলে কমন যায় না, জোর করে কমন নিবা, মানে প্রথম পদটাকে 1 বানানোর জন্য। যারা 9 10 এ পড়ে আসছো, প্রথম পদটা 1 হইলে বিস্তৃতির ক্ষেত্রে প্রথম পদের হিসাবটা করতে হয় না, কারণ 1 এর যে কোনো পাওয়ারের মানই 1। মনে আছে সবার? 9 10 এ করছো? জি ভাইয়া। ওকে ফাইন। সো এটাকে ডিস্ট্রিবিউট করে দিলে যেটা হবে x টু দি পাওয়ার n 1 প্লাস h বাই x টু দি পাওয়ার n। মূল নিয়মে অন্তরজ পারি সবাই জানা আছে, ddx of f of x। লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x divided by h। তো f of x এর মানটা বসাও। x to the power n 1 plus h by x to the power n minus h to the power n by h।
বেরা এই দুটার মধ্যে আমি এগুলো বোঝানোর খুব একটা চেষ্টা করলাম না, মানে এই জায়গাটা একটা বোঝার বিষয় আছে। দেখো তো লিমিটটা হলো এইচ এর, তাহলে কি আমি এক্স টু দি পাওয়ার এন কমন নিয়ে সোজা লিমিটের বাইরে আনতে পারবো? জি ভাইয়া। জি স্যার জি আনা ভাইয়া। যাবে ভাইয়া। তো হ্যাঁ, তো যেহেতু এইচ এর লিমিট না, মানে এক্স এর লিমিট না, তো আমি সেটা নিয়ে আসতে পারবো। এক্স টু দি পাওয়ার এন বাইরে নিয়ে আসলে লিমিট এইচ টেন্ডস টু 0 1 প্লাস এইচ বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই। এরা কয়জন পারো 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতি দ্বিপদী বিস্তৃতির ধারা অনুসারে? সবাই দ্বিপদী বিস্তৃতি পড়ে আসছো, বলে দিই। 1 plus h by x plus h 1 by x plus whole square by nx 2 factorial. 1 plus nx, x এর জায়গায় h by x আছে, সেটা অন্য কথা। n into n minus 1 by factorial 2 x স্কয়ার হয়, তাহলে h স্কয়ার by x স্কয়ার হবে। আরেকটা লেখো কষ্ট করে, n n minus 1 n minus 2 by factorial 3 h cube by x cube ডট 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 আপ টু, আমি জানি না এটা যদি n পূর্ণ সংখ্যা হয়, বলো n যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে এইটা কি হবে? লাস্ট পদটা হবে h টু দি পাওয়ার n। কিন্তু n যদি ভগ্নাংশ হয় তাহলে কি বলা যাবে লাস্ট পদ কত? না ভাইয়া। ভগ্নাংশ বা নেগেটিভ? হ্যাঁ, তখন ইনফিনিটি হবে। সো দ্যাট আমরা কিছু বলবো না, এইটা দিয়ে রাখলাম -1। তো এবার আমাকে একটু বলো, এরা এই 1 আর এই 1 কাটা যায়, তাই না? ফার্স্টের 1 আর লাস্টের 1। এবার বলো বাকি সবগুলোর মধ্যে h কমন নিয়ে কেটে দেওয়া যায়? দেখো তো কাজটা আমরা একবারে করি। জি স্যার কেটে দিলে যেটা হয় সেটা হচ্ছে n by x n into n minus 1 by factorial 2 h by x square, আরো আছে যদি ওগুলা ফর নো ইউজ এখনই কাটা যাবে। ভেড়া বলো h এর জায়গায় শূন্য বসায় দিলে 0 0, ভবিষ্যৎ সব প্রজন্ম 0 থেকে যাবে কি খালি n by x। বাম পক্ষটা মনে আছে? এতক্ষণ ধরে লিখি নাই, এবার তুমি লাস্টে বাম পক্ষটা লেখো। ddx of x to the power n হবে, এটা যেহেতু x এর পাওয়ার 1 হবে n x to the power n minus 1। বুঝাইতে পারছি মূল নিয়মে কিভাবে x to the power n এর অন্তর হচ্ছে? এত কষ্ট করে এটা করাই দিছি কেন জানো? কারণ আমার ধারণা এটা মনে হয় এবারের পরীক্ষায় আসবে, বুঝছো? খুবই ইম্পর্টেন্ট। মূল নিয়ম যদি আসে তাহলে এই অঙ্কটা আসার সম্ভাবনা আছে। এরা গ মনে হয় পারবা, পড়া লাগবে না মনে হয়, তাই না? পারবা? দুইবার ডিফারেন্সিয়েট করবা, y বের করে দুইবার y1 y2 করে দিবা, সিম্পল। সবাই কি আমার কথা বুঝতেছো? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা ভেরা, কয়েকটা এমসিকিউ আছে, আমি খুব দ্রুত একটু দেখাই দিচ্ছি তোমাদের। যদি আমাকে অ্যান্সার বলতে পারো, জানো অ্যান্সার এগুলো দেওয়াই আছে, তারপরেও একটু সলভ করব। 22 নাম্বার এমসিকিউটার অ্যান্সার বলতে পারবা? ভেরা চিন্তা করে দেখি কেউ পারো কিনা। লা হসপিটা করো, উপরে ddx করলে কি হয়? e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2 বাই x প্লাস 1, আর নিচে হইল uv। কষ্ট করে লিখি তাইলে মনে হয় ঠিক থাকবে। যারা ddx করলে কি হয় তোমরা বলো? e টু দি পাওয়ার x কে করলে e টু দি পাওয়ার x, e টু দি প্লাস পাওয়ার e মাইনাস x কে মাইনাস করলে, x। হ্যাঁ, আর এটা হয় -2 বাই 1 প্লাস x। আর x sin x কে ডিফারেন্সিয়েট করলে uv এর সূত্র হয় না x x cos x cos x প্লাস প্লাস sin x। হ্যাঁ sin x। হ্যাঁ যারা আফসোস আমি এইবারও মানটা বসাইতে পারতেছি না, প্যাথেটিক। কেন বলো তো? ঘরে শূন্যই হয় না। জি ভাইয়া, আবার করা লাগবে। আরেকবার কষ্ট করে পড়তে হবে। e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস e মাইনাস টু দি x, পাওয়ার মাইনাস x। আর এটা হবে 2 বাই 1 প্লাস x স্কয়ার। আর এইটা ddx করলে কি হয়? মাইনাস x sin x হ্যাঁ প্লাস প্লাস cos cos x। x প্লাস cos x।
এইবার মনে হয় মানটা বসাইতে পারবো, তাই না ভাইয়ারা? বলো কত হয় ঠান্ডা মাথায়। এটা হলো 0, এটা হলো মানে e টু দি পাওয়ার 0 মানে 1, e টু দি পাওয়ার -0 মানে 1, উপরে হলো 2 আর নিচে 1 স্কয়ার মানে 2, x 0 বসালে এটা 0, cos 0 মানে 1, 1, 2/2 তার মানে 1 হবে। 1 বুঝছো তো সবাই? একটা এমসিকিউ এর জন্য এত টাইম লাগলে খুব মুশকিল আসবে, মানে লা হসপিটাল দিছে তাও অনেক বড়, বুঝছো সবাই? জি 22 ভাইয়া। নাম্বার এমসিকিউটা পড়াইলাম, দেখি তোমরা তোমাদের মধ্যে কেউ স্মার্ট আছো কিনা। 23 নাম্বার অবজেক্টিভের অ্যান্সার বলো। এরা বুদ্ধিমান স্টুডেন্টরা বলো তো এইটা মানে কি? DDX মূল নিয়মে অন্তর্গত। ddx মানে f প্রাইম x, তার মানে এটাকে ddx করলে বুঝছো একটু পেঁচাই দিছে আর কি। a টু দি পাওয়ার x কে ddx করলে কি হয় যারা? a টু দি পাওয়ার x কে e to the power x ln a a টু দি পাওয়ার x ln a, তার মানে উত্তরটা হবে 1 নাম্বার ক, তাই না? আমি কি ঠিক বলছি যারা? দেখো তো। স্যার বুঝি নাই। আচ্ছা ওকে ফাইন। একটু দেখাই দেন। a টু দি পাওয়ার x কে ddx করলে হয় a টু দি পাওয়ার x ln a, 2 টু দি পাওয়ার -4x কে ডিফারেন্সিয়েট করলে 2 টু দি পাওয়ার -4x ln 2, ln কে log e2 লেখা যায়, কিন্তু এটা কি x না, এটা -4x। বুঝাইতে পারছি? log e মানেই ln, বুঝছো? -4টা আবার কেন আসলো তা বুঝছো? এটা তো x না, আমি x ভেবে করছি। জি ভাইয়া। এবার কি বুঝছো অ্যানসারটা? -4টাকে সামনে লিখছে এখানে ক্লাসের সবাই। ভাইয়া ফাইন। বুয়েট ভর্তি পরীক্ষায় আসছে একটু জ্ঞানজান্মা অঙ্কই আসে। আসলে এই অবজেক্টিভ গুলা সলভ করাইলে মানে তোমাদের বোর্ড স্ট্যান্ডার্ড এটা না। আমি একটু বুঝায় বলি, বুয়েটের জন্য একটা এমসিকিউ সলভ করতে কিন্তু একটা এমসিকিউ এর মার্কস কিন্তু 5 ছিল, মানে যখন এমসিকিউ ছিল। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। মানে তুমি এখন বলবা যে ভাইয়া এটা তো আসছে, মানে তো এইগুলা যেটা আসতেছে পরীক্ষায় সেটা 5 মার্কের কোশ্চেন, তোমার 1 মিনিট সময় লাগবে, সার্ভার জানিস, বুঝছো? সেইভাবে তোমাকে প্রশ্নগুলো দিচ্ছে। তো এবার আমাকে বলো যে 27 নাম্বার 1 মিনিটের মধ্যে সলভ করতে পারো কিনা? 27 নাম্বার অবজেক্টিভের অ্যান্সার কত হবে? এনিওয়ান? আচ্ছা আমরা লিখার পর থেকে 1 মিনিট টাইম শুরু করব। হ্যাঁ, স্টার্ট। e টু দি পাওয়ার xy ইকুয়াল টু y প্লাস sin স্কয়ার x dy বাই dx এট 0, এটা প্রমাণ করতে বলছে। মানে মূল বিন্দুতে dy বাই dx কত, এটা মানে বুঝছো? এইসব লেখার মানে বুঝো, মানে dy x and বাই y dx এট 0 0। আচ্ছা ddx করলে কি হয়? এটা u এটা v, তো e টু দি পাওয়ার xy আর এটা u এটা v ধরছি আমি, আর x into y e টু দি পাওয়ার xy, আবার এটা u v এর সূত্র হবে কত হয়? 1 প্লাস dy বাই dx। মানে বুঝছো e টু দি পাওয়ার xy কে ddx করলে e টু দি পাওয়ার xy হয়, কিন্তু এটা কি x না, এটা xy। তাহলে xy কে আবার ddx করবা, u v এর সূত্র হয়, তাহলে এটা হবে, আমি একটু ভুল লিখলাম মনে হয়, y প্লাস x dy বাই dx। হ্যাঁ এবার ঠিক আছে। ডানে হইলো dy বাই dx, আর বলো sin স্কয়ার x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? কে কে পারো? sin 2a 2 2 sin x cos x, cos x মানে sin 2x। তো এখান থেকে তুমি e টু দি পাওয়ার দেখো এটা বের করে দিই আমি, xy e টু দি পাওয়ার xy dy বাই dx মাইনাস dy বাই dx ইকুয়াল টু হচ্ছে sin 2x। তো dy বাই dx কত হবে? কেউ কি একবারে বলতে পারবা? sin 2x মাইনাস e টু দি পাওয়ার xy বাই হচ্ছে
xy e to the power xy minus 1। এইবার x আর y এর জায়গায় 0 0 বসাও, কত হয় বলো? এইটা তো নিচে হয় -1 আর উপরে কি হয়? মাইনাস উপরেও -1, তাহলে অ্যানসার হচ্ছে 1। আমি কি বুঝাতে পারছি? জি ভাইয়া। ওকে, মানে একটু Third ডিফারেন্সিয়েশন line পারতে হবে। থার্ড লাইন এটা এটা বামে আনছি, এটা বামে আনছি, আর 2 sin x cos x কে sin 2x আর এটা ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিছি। এটা এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ, বুঝছো? আমি মনে হয় একটা মিস করলাম, সরি আমি মনে হয় একটা জিনিস মিস করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া। একটা জিনিস মনে হয় মিস করছি, দুঃখিত। তাতে অবশ্য উত্তরের কিছু যায় আসবে না মনে হয়, এটার সাথে এটা গুণ করলে xy e to the power xy। তো এখানে -xy e to the power xy হবে, তাতে উত্তরটা 1ই আসে, কারণ 0 0 বসাইলে ওইটা 0ই আসবে, বুঝছো সবাই? জি ভাইয়া। মানে x এর জায়গায় 0 আর y এর জায়গায় ভাই x পাওয়ার e to the power xy into dy by dx। হ্যাঁ হ্যাঁ, এটা x স্কয়ার হবে। হ্যাঁ, হ্যাঁ। মাত্র দেখলাম যে এটা ভুল করছি। যাই হোক, ভুল করলেও আমার উত্তর ভুল হচ্ছে না কেন জানি, তাই না ভাইয়া? আমি কি ঠিক বলছি? কারণ 0 0 আনকমন গুলো একটু দেখাই, তাহলে মনে হয় পারবা। 37 নাম্বারটা দেখো, 37। কে এর কোন মানের জন্য এত ইকুয়াল টু 15 হবে? এরা লিমিট করবা, তার মানে কি ডি মর্গান করবা না, সরি লা হসপিটা কয়বার করবা বলো তো? বর্গকে বলো কয়বার করতে হবে? দুইবার করলেই হয়ে যাবে। তো দুইবার ডিডিএক্স করে কে এর মানটা বের করে নিই, পারবা তাইলে সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। কমন গুলো একটু দেখি। এরা 72 নাম্বারটা একটু বলো, কেউ কে পারবা? অ্যান্সার কত হবে? সোজা কি ধরলাম, আমি নিজেই বোকা হয়ে গেছি। এটার উত্তর 1 হবে, তাই না? 1 মানে সাইন ইনভার্স আর সাইন কাটা যাবে। আমি ভাবছি কঠিন কিছু হবে, পরে দেখি সোজা। এরা 82 নাম্বার অ্যান্সার বলো, লঘিষ্ঠ মান। সহজ নিয়ম বলবো তোমাদের, মানে সহজে কিভাবে সলভ করবা। মানে ধরো তুমি 1 মিনিট সময় x to the power 4 minus 4x cube plus 4x square plus 5, এটার বলছে সর্বনিম্ন মান কত, তাহলে প্রাইম করলে কত হয়? এই 0 বসায় দিবা, 4x কমন নিয়ে কত হয় একটু বলো? x স্কয়ার minus 3x plus 2, 4 তো 0 হবে না, x minus 1 x minus 2, x এর তিনটা মান 0 1 2। এবার কষ্ট করে 0 বসাইলে মান হয় 5, এটা তো বুঝছো। 0 বসাইলে 5 হয়, 1 বসাইলে কি হয় দেখো তো? 1 minus 4 plus 4 plus 5, 6 হয়। আর 2 বসাইলে কি হয়? 16 minus 32 plus 16 plus 5, 32 আর 5 37 থেকে 32 গেলে 5, লঘিষ্ঠ মান 5 আর গুরু মান হচ্ছে 6, বুঝছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। এগুলো সলভ করবা, প্রবলেম গুলো আমার সাথে ডিসকাস করতে পারবা। আজকে সময় আছে, আগামীকালকে পুরো দিন সময় আছে। আগামীকালকে কোশ্চেনটা দিব ফ্রাইডে অথবা স্যাটারডে, তোমরা শাহজাহানপুর অথবা সিদ্ধেশ্বরীতে
খাতা জমা দিতে পারবা আর প্রিভিয়াস খাতা নিয়ে যাবা তোমরা 1 নাম্বার পরীক্ষাটা। আর প্রবলেম গুলা আজকে আর কালকের মধ্যে ডিসকাস করে নিবা। বুঝতেছো সবাই? জি ভাই স্যার ভালো থাকো সবাই। হ্যাঁ বলো, কোনো প্রশ্ন?